এরপর পরীটা জাদু করে সেখানে একটি কিন্ডার জয়ের গাছ এনে দেয়। দুষ্ট বাঘিনী, এই গাছের সমস্ত কিন্ডার জয় আর এই গাছটা টয়ার। এখন থেকে এই গাছটার মালিক টয়া। টিনা, জিয়া, তোমরা এগুলো কি খাচ্ছো? আর তোমাদের পাশে এই খেলনাগুলো কোথা থেকে এসেছে? এগুলো তোমরা কবে কিনলে? এগুলো খেতে কি অনেক মজা? খেলনাগুলো দেখতে খুব সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ রে টয়া, এইগুলো কিন্ডার জয়, দোকানে নতুন এসেছে। আমার মা আমাদেরকে কিন্ডার জয় কিনে দিয়েছে। কিন্ডার জয়গুলো খেতে অনেক মজা। আর এই খেলনাগুলো না কিন্ডার জয় থেকেই বের হয়েছে। আমরা মজা করে কিন্ডার জয়ও খেতে পারছি, আবার এই খেলনাগুলো দিয়েও খেলতে পারছি। কি মজা! জিয়া, আমাকে একটু খেলনাগুলো দিয়ে খেলতে দেবে? আমার কাছে না খেলনাগুলো দেখতে খুব ভালো লাগছে। একটু দাও না, খেলনাগুলো দিয়ে খেলা করি। না রে টয়া, আমরা তোকে এই খেলনাগুলো দিতে পারবো না। তুই এখান থেকে চলে যা তো। তোর জন্য মা আমাদের ঘরে লুকিয়ে লুকিয়ে কিন্ডার জয়গুলো খেতে বলেছিল। তুই কিনা এখানেও এসে পড়লি। তুই তাড়াতাড়ি চলে যা টয়া, মা যে আমাদের দেখলে খুব বকবে। আমরা তোকে কিছুই দিতে পারবো না, কিন্ডার জয়ও দিতে পারবো না, আর কিন্ডার জয়ের থেকে বের হওয়া খেলনা দিয়েও খেলতে দিতে পারবো না। তুই যা তো এখন এখান থেকে। তোমরা আমার সাথে এরকম কেন করো? দাও না আমাকে একটু, আমি একটু খেয়ে দেখি কিন্ডার জয়টা খেতে কেমন। এই জয়া, তুই এত বেহায়া কেন রে? যেতে বলছি যা, আমাকে আর বিরক্ত করিস না তো এখানে থেকে। টয়া, এই টয়া, মেয়েটা কোথায় গেল? বাড়িতে কত কাজ পড়ে আছে, আর মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না। কি হয়েছে মামি, বলো। আমি একটু টিনা আর জিয়াকে বললাম ওদের খেলনাগুলো দিয়ে খেলা করব, ওরা আমাকে দিল না মামি। ওদের খেলনাগুলো দিয়ে খেলা করবি মানে? ও, কিন্ডার জয় থেকে বের হওয়া ওই খেলনাগুলো দিয়ে? কেন রে? তোর জন্য আমার মেয়েদেরকে আমি ঘরে পাঠিয়ে দিয়েছি লুকিয়ে লুকিয়ে কিন্ডার জয় খেতে। তুই কিনা সেখানে যেও ভাগ বসাতে চাস? এত বেহায়া কেন তুই? তোর বাবা মা কি তোকে কিছু শিক্ষা দেয়নি? তোর বাবা মা মরে আমার ঘাড়ে তোকে চাপিয়ে দিয়েছে। এখন যত জ্বালা তোকে নিয়ে আমার পোহাতে হচ্ছে। সকালে যে কতগুলো কাপড় চোপড় জমিয়ে রেখেছিলাম, একটা কাপড় চোপড়ও ধুয়ে দিসনি এখনো। তাড়াতাড়ি কাপড় চোপড় ধুয়ে নিয়ে আয়। কাপড় চোপড় ধুয়ে এনে তারপরে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি বসা। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি খাবার খাবো। দ্বিতীয়বার জানি আর বলতে না হয়। যা তো তাড়াতাড়ি। ঠিক আছে মামি, তুমি আমাকে আর বকো না, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টয়া কাপড় চোপড়গুলো নিয়ে ঘাট পাড়ে ধুতে যায়। হ্যাঁ রে টয়া মা, সকাল সকাল এক ঝুড়ি কাপড় চোপড় নিয়ে ধুতে চলে এসেছিস। এতগুলো কাপড় চোপড় ধুলে তোর কি জ্বর চলে আসবে না? তুই তো অসুস্থ হয়ে যাবি, এমনি ঠান্ডার দিন। না মামি, আমার কিছু হবে না। যার বাবা মা বেঁচে নেই তার কিছু হতে নেই, আমার যে এগুলো করতেই হবে। হ্যাঁ রে টয়া, তোকে দেখলে আমার খুব কষ্ট লাগে। এতটুক বয়সে কত কাজ করিস, তারপরও তোর মামির যেন মনই পাস না। হ্যাঁ মামি, কিছু করার নেই। আমাকে যে কাজ করেই বাঁচতে হবে, না হলে যে দুবেলা দুমুঠো ভাতও খেতে পারবো না। কতগুলো কাপড় চোপড় ধুলাম, একটু জিরাতেও পারলাম না, এখন আবার রান্না করতে বসতে হলো। বাবা মা, আমার যে এত কাজ করতে একদম ভালো লাগে না। তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? কি রে টয়া, রান্নাঘরে এভাবে একা একা বসে বসে বিড়বিড় করছিস কেন? রান্নাটা কি হলো? কাজ করে একদম উদ্ধার করে ফেলেছে যেমন। মামি, তুমি আমাকে দিয়ে এত কাজ করো কেন? টিনা জিয়া ওদের দিয়ে তো তুমি একটা কাজও করাও না। কি বলছিস তুই? আমার মেয়েদের সঙ্গে তোর তুলনা দিচ্ছিস? হ্যাঁ রে অভাগী, তোকে কি আমি ফ্রিতে খাওয়াবো? হ্যাঁ, তোর বাবা মা কি আমার নামে অনেক জায়গা সম্পদ লিখে দিয়ে গিয়েছে নাকি যে তোকে আমি ফ্রিতে বসে বসে খাওয়াবো? আবার যদি আমার মেয়েদের সঙ্গে তোর তুলনা দিস, ঠ্যাং ভেঙে একদম গুঁড়া করে দেবো বলে দিলাম। এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে দোকানে যাবি। মিনু ভাবির দোকানে আমি লিস্টি দিয়ে এসেছি আর টাকাও দিয়ে এসেছি, যে দোকান থেকে সদাইগুলো নিয়ে আসবি। তোকে আজকে দুপুরের খাবার খেতে হবে না, এটা তোর শাস্তি। অনেক কথা শিখে গিয়েছিস তাই না? দু এক বেলা না খেয়ে থাকলে তারপরই বুঝবি মজা। মামি, আমি সব কাজ করে দেব সময় মতো, তারপরও আমাকে দুপুরবেলা তুমি খেতে দিও। আমি যে সকাল থেকে কাজ করছি, সারাদিন কিছুটি খাইনি, এখনো যদি দুপুরেও না খাই তাহলে তো আমি একদম পড়ে যাব। আগে রান্নাটা সেরে দোকান থেকে সদাইপাতি নিয়ে আয়, তারপরে দেখা যাবে। মিনু মামি, মামি নাকি তোমাদের দোকানে টাকার লিস্ট দিয়ে গিয়েছিল, দাও তো, আমাকে বাজারটা বুঝিয়ে দাও। এই নে টয়া বাজার।
কিন্তু তুই এতগুলো বাজার নিয়ে কিভাবে বাড়িতে যাবি রে? হ্যাঁ রে টয়া, তোকে দেখলে যে আমার খুব কষ্ট লাগে। মামরা মেয়ে, মামিটা তোর সঙ্গে যাতা ব্যবহার করে, একদম বাড়ির ঝিয়ের চেয়েও খারাপ ব্যবহার করে, ঠিকমতো খেতেও দেয় না। হ্যাঁ মামি, কি করব? এই বাজারগুলো যদি সময় মতো না নিয়ে যেতে পারি তাহলে যে এই বেলা খাবারও জুটবে না আমার। তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। মামি, তোমার দোকানে ওই যে গোল গোল, ওগুলো কি কিন্ডার জয়? ওগুলো খেতে কি অনেক মজা? ওগুলোর মধ্য থেকে না অনেক সুন্দর সুন্দর খেলনা বের হয়? হ্যাঁ রে টয়া, এগুলো তো আমার দোকানে নতুন এনেছি। তা তুই কিভাবে জানলি? তোকে কি তোর মামি কিনে দিয়েছিল? না মামি, জিয়া আর টিনাকে দেখেছিলাম এই কিন্ডার জয়গুলো খুব মজা করে খাচ্ছে। আর কিন্ডার জয়গুলোর থেকে না অনেক সুন্দর সুন্দর খেলনা বের হয়েছিল। ওদেরকে বলেছিলাম আমাকে একটু দিতে, ওরা আমাকে দেয়নি, তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম। ও, এই ব্যাপার। আচ্ছা, এই নে, এই কিন্ডার জয়টা আমি তোকে ফ্রিতে দিয়ে দিলাম। তোর বাবা মা বেঁচে থাকতে অনেক ভালো ছিল। এই নে, এই কিন্ডার জয়টা তুই খেয়ে নিস, আর এর মধ্যে থেকে যে খেলনাটা বের হবে এটা দিয়ে তুই খেলা করিস, কেমন? মামি, তুমি আমাকে এই কিন্ডার জয়টা এমনিতেই দিয়ে দিলে, তুমি অনেক ভালো মামি। কি রে টয়া, এখন আসলি তুই? তা দোকানে যেয়ে কি মিনু ভাবির সাথে গল্প করতে বসেছিস? এত দেরি হলো কেন তোর? কি রে, তোর হাতে ওইটা কি? কিন্ডার জয়ের মতো মনে হচ্ছে। এই কিন্ডার জয় তুই কোথা থেকে এনেছিস? হ্যাঁ মামি, এটা মিনু মামি আমাকে এমনিতেই দিয়েছে। বলেছি এই কিন্ডার জয়টা খেতে, আর এটা থেকে খেলনাটা বের হলে সেটা দিয়ে খেলা করতে। কি বলছিস কি তুই? তুই বলবি আর আমি সেটা মেনে নেব? নিশ্চয়ই তুই আমার ঘর থেকে টাকা চুরি করে তারপরে এটা কিনে নিয়ে এসেছিস, তাই না? এই কিন্ডার জয়টা এখনই দোকানে দিয়ে আমার টাকা নিয়ে আয় বলে দিলুম, না হলে তোকে এই বাড়িতে থাকতেই দিব না আমি আর। বড্ড জ্বালাতন করছিস তুই আমার। যেটা তো আমি মামির টাকা চুরি করে আনিনি। মামি আমার কোনো কথাই শোনে না। হে সৃষ্টিকর্তা, আমি যে কি করব? মামি আমাকে বাড়িতে নাকি থাকতেই দেবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি এই কিন্ডার জয় খাবো না। আমি এক্ষুনি এই কিন্ডার জয় মাটিতে পুঁতে দেব। এরপর টয়া কিন্ডার জয়টি মাটিতে পুঁতে দেয়। আহারে, বেচারা মেয়েটা কত কষ্ট পাচ্ছে। আমি ওর কষ্ট একটু হলেও কমিয়ে দিই। আমি এখানে জাদু করে একটি কিন্ডার জয়ের গাছ এনে দিই। এতে করে মেয়েটা কিন্ডার জয় খেতেও পারবে, আবার সেই খেলনাগুলো দিয়ে খেলাও করতে পারবে। এরপর পরীটা জাদু করে সেখানে একটি কিন্ডার জয়ের গাছ এনে দেয়। মামি মামি, তাড়াতাড়ি আসো, এসে দেখো আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা কিন্ডার জয়ের গাছ হয়েছে। হ্যাঁ রে টয়া, এইটা কিভাবে সম্ভব? আমাদের বাড়ির উঠোনে কিভাবে কিন্ডার জয়ের গাছ হলো? মামি, কালকে তুমি বকেছিলে না, তারপরে সেই কিন্ডার জয়টা আমি তোমার ভয়ে মাটিতে লুকিয়ে রেখেছিলাম। সেই কিন্ডার জয়টা থেকে এত বড় একটা কিন্ডার জয়ের গাছ হয়েছে। ও বাবা, সত্যি এই গাছের সকল কিন্ডার জয় আমি আর জিয়া খাবো। এই টয়া, তুই এই গাছ থেকে দূরে সর। এই গাছের সকল কিন্ডার জয় আমার আর জিয়ার। হ্যাঁ হ্যাঁ, এই কিন্ডার জয়গুলো আমার মেয়েরা খাবে আর খেলনা দিয়েও খেলা করতে পারবে। দুষ্ট বাঘিনী, এই গাছের সমস্ত কিন্ডার জয় আর এই গাছটা টয়ার। এখন থেকে এই গাছটার মালিক টয়া। তুই এতিম টয়াকে অনেক কষ্ট দিয়েছিস, আর এখন কিনা তুই এই গাছটার মালিক ভাবছিস? তোর মেয়েরা এবং তুই এই গাছের একটা কিন্ডার জয়ও ভোগ করতে পারবি না। তবে হ্যাঁ, তুই যদি টয়াকে তোর মেয়েদের মতো আদর যত্ন করে ভরিয়ে রাখিস, তবেই এই কিন্ডার জয় তুই গ্রহণ করতে পারবি, বুঝলি? না হলে এই গাছ তোকে তোর প্রাপ্য শাস্তি দিবে। এখন থেকে টয়া একা না, এখন থেকে এই গাছ টয়ার সম্পূর্ণ খেয়াল রাখবে। হ্যাঁ জাদুর গাছ, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমি এতদিন বুঝিনি, তুমি যে আমাদের চোখ খুলে দিলে। আমি এখন থেকে টয়াকে খুব আদর করব। এখন থেকে আমি টয়াকেও আমার নিজের মেয়েদের মতো আদর যত্ন করব। তাহলে এই গাছের কিন্ডার জয়গুলো বিক্রি করেও আমাদের সংসারে আর অভাব থাকবে না, আর ওদের তিনজনকে নিয়ে আমার সংসারও খুব ভালো মতো কেটে যেতে পারবে। এরপর থেকে বাঘিনী এবং টয়া তারা সবাই মিলে সেই গাছ থেকে কিন্ডার জয় পেরে বাজারে নিয়ে বিক্রি করে তাদের সংসারের অভাব দূর করে দেয়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।